আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা এবং তাদের নির্বাচনী প্রতীক শাপলা নিয়ে আলোচনা করে। এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশ নিতে চায়, তবে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ায় দলটি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এটি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে। মূল বিষয়গুলো হল, এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশ নিতে চায়। নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ায় এনসিপি এটিকে একটি দলকে সাংগঠনিকভাবে দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছে। এনসিপি এই প্রতীক না পাওয়ার বিষয়টি আইনি পথে নয়, বরং রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। ১৯ অক্টোবর এনসিপির প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক করে শাপলা প্রতীক নিয়ে আলোচনা করে। বৈঠকে ইসির পক্ষ থেকে অন্য প্রতীক দিতে চাইলেও এনসিপি শাপলাতেরই অনড় ছিল। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, নির্বাচন কমিশন প্রতীক তালিকাভুক্ত করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেবে এবং এনসিপি শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক দাবি করছে। প্রধান নির্বাচন কমিশনার আগে বলেছিলেন যে তারা প্রতীক বাড়াতে বা কমাতে পারেন। এনসিপি ইসিকে দ্রুত শাপলাকে তালিকাভুক্ত করে জনগণকে বুঝিয়ে দেওয়ার কথা বলেছে। এনসিপি জানিয়েছে যে তারা শাপলার বিকল্প আর কোনো প্রতীক চায় না এবং রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে বাধ্য করবে। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন যে তারা এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন এবং আগামী সপ্তাহে ঢাকায় একটি বড় কর্মসূচি করার পরিকল্পনা আছে।